কফ দাল র, র হা মিম, আইন লাম মিম, বা সদ লাম, লাম আইন নুন, আইন নুন কাফ, শিন ফা আইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আমি উস্তাদ সিদ্দিকুর রহমান কোরআন শিক্ষা প্রকাশনী থেকে আপনাদের সাথে আছি যে আমাদের সহজ তাজবিদ কায়দা প্রতিটা লেসন কিভাবে পড়াইলে বাচ্চাদের কাছে সহজ লাগবে সেই টিপসগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আপনাদের অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। দেন আমরা দ্বিতীয় পাঠে আমরা মুরাক্কাব বা যুক্ত বর্ণ শেখাবো। এটার আরবি নাম হলো হুরুফুল মুরাক্কাবু বা হুরুফুল মুরাক্কাব। তাহলে এখানে মূল যে জিনিসটা শেখাইতে হবে বাচ্চাদের মাথায় ঢুকাইতে সেটা হলো দুই বা ততোধিক, মানে একের বেশি অক্ষর যদি একসাথে লাগে, একসাথে একটার সাথে একটা লেগে যায়, তখন সেটাকে মুরাক্কাব বলে। সেটা আপনি উদাহরণ দিয়ে আঙুল দিয়ে বোঝান, এভাবে বোঝান বা মুখে বোঝান বা বোর্ডে বোঝান, যেভাবে বোঝান। প্রথম মিনিটের উস্তাদের কাজ হলো যে এই লেসনটা কি সেটা বাচ্চাদের মাথায় 1 মিনিটে ঢুকাই দেওয়া, মূল জিনিসটা সহজে। আমরা যেভাবে লিখেছি এভাবে বোঝান আর আপনার থেকে বোঝান সহজে, আপনি এটা ঢুকাই দিবেন বাচ্চাদের মাথায়। দেন হা কফ, এই যে হা কফ একসাথে আছে, এটা আপনি লাগলে বোর্ডে হার মাথা আলাদা করে দেন, কফটা পাশে রাখেন, দেখে এখন দুটো আবার একসাথে লিখে দেখাই যে এটা হলো হা, এটা কফ, একসাথে লাগার কারণে এটা হচ্ছে। এই বুঝটা হলো জরুরি বাচ্চাদের মাথায় ঢোকানোর জন্য। দেন এইভাবে পড়াতে হবে। এখানে মুরাক্কাব 2 অক্ষরের মুরাক্কাব, 3 অক্ষর, 4 অক্ষর, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা পড়াবো। হা কফ, মিম নুন, হা মিম, কাফ মিম, জিম দাল, লাম ইয়া, লাম লাম, এভাবে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ যেন শুদ্ধ হয় সেইভাবে সে দুটো অক্ষর বলে যাবে। 3 অক্ষরের মুরাক্কাব আলিফ হা দাল, জিম মিম লাম। যদি একবারে না পারে তাহলে আলাদা আলাদা একটু পড়াই দিবেন আপনি। আলিফ হা দাল, বলো আলিফ হা দাল, এখন একসাথে বলবে আলিফ হা দাল। সুতরাং ছোট বাচ্চা হলে একসাথে 3টা বলতে পারো, তাহলে ভেঙে ভেঙে বলে দেন, একসাথে বলো না আলিফ হা দাল। হ্যাঁ, কফ দাল র, র হা মিম, আইন লাম মিম, বা সদ লাম, লাম আইন নুন, আইন নুন কাফ, শিন ফা আইন। এভাবে আমরা 3 অক্ষরের মুরাক্কাব পড়াবো এবং সর্বশেষ 4 অক্ষরের মুরাক্কাব আছে। অনেক ছোট বাচ্চারা একসাথে 4 অক্ষর বলতে পারবে না, সেই ক্ষেত্রে 2 ভাগ করে দেন। 2 ভাগ করে এভাবে বলতে পারেন আলিফ লাম হা, ওরা বললো আলিফ লাম হা, আপনি বললেন। এরপরে মিম দাল, ওরা বললো মিম দাল, এখন একসাথে বলেন আলিফ লাম হা মিম দাল, ওরাও দেখেন আপনার সাথে সাথে বলবে। ঠিক আছে, ইয়াসিন তা, ত ইয়া আইন, 2 ভাগে, ওরাও এখন একসাথে বলে ইয়াসিন তা, ত ইয়া আইন। হ্যাঁ, আলিফ লাম আইন, লাম ইয়া মিম, একসাথে বলেন এখন আলিফ লাম আইন, লাম ইয়া মিম। তো এখন যেটা বাচ্চাদের কৌশলটা আসলে আমাদের নিজের থেকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সেটা হলো যে আপনি যখন একটা লাইন পড়লেন, পড়ে আপনি ওদের বলেন তোমরা একবার পড়ে আপনি সবাইকে না হলে 1-2 জনকে ধরলেন আর বলেন যে তোমাদের এবার ধরলাম, বাকি যারা আছে তারা কিন্তু অ্যালার্ট থাকে, দ্বিতীয় লাইনটা কিন্তু তাদের ধরতে পারে। এভাবে দ্বিতীয় লাইন পড়ে আরেকজনকে, অর্থাৎ কোনো একটা বিষয় আপনি 5 লাইন যদি একসাথে পড়িয়ে বাচ্চাদেরকে ধরেন তাহলে অনেক সময় ওদের কাছে কঠিন হবে। তাহলে এই বড় জিনিসটাকে আমরা ছোট ছোট ভাগ করে ফেলবো। আমরা একটা লাইন পড়ে, একটা লাইন পড়াইছি, সবাই পড়ছে, প্র্যাকটিস করাইছেন, আপনি বলছেন, ওরা বলছে, একসাথে বলছেন, আলাদা আলাদা বলছেন। অথবা এক বাচ্চাকে দাঁড়িয়ে তুমি এই লাইনটা পড়লাম, এখন তুমি এটা পড়াবে, সে এক বাচ্চাটা যে ভালো পারে তাকে দিয়ে পড়াইলেন। আলিফ লাম হা মিম দাল, বাচ্চারা বলবো ওই বাচ্চার সাথেই বলার পর আপনি যেভাবে পড়াচ্ছেন বাচ্চা, তাহলে আপনার চাপটা কমে গেল, বাচ্চারা প্র্যাকটিস, আপনি শুধু দেখবেন সে শুদ্ধ বলছে কিনা। সে যদি অশুদ্ধ বলে জাস্ট আপনি ওই জায়গাটা ধরাই দিবেন। তাহলে বড় জিনিস কঠিন লাগে, স্বাভাবিক একটা সহজ করার জন্য আমরাকে সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে বাচ্চাদের ভিতরে দিয়ে দিব। এরপরে আমাদের যে অক্ষরগুলো মুরাক্কাব হয় না, যুক্ত হয় না, সেগুলো মুরাক্কাব যে যুক্ত এটা তো বুঝছে বাচ্চারা। এখন কোন কোন অক্ষরের সাথে অক্ষর আরেকটা অক্ষর লাগে না, সেই অক্ষরগুলো এখানে দেওয়া আছে এগুলো, এবং সর্বশেষ এখানে সব মুরাক্কাব অক্ষরগুলো কিন্তু একসাথে দেওয়া আছে। সো এগুলো আমরা দেখিয়ে 2 নম্বর লেসন শেষ করব। সো যখন একটা লেসন হয়, আপনি একটা লেসন 2 দিন 3 দিনে পড়াইবেন, পরে একদিন আবার টোটাল লেসনটা পড়াবেন না সুন্দর করে, যাতে সবাই ওই লেসনের প্রত্যেকটা অক্ষর চিনে, প্রত্যেকটা যখন উচ্চারণ যাবে সেই উচ্চারণ যাবে তারা বলতে পারে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ এইভাবে আমরা প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। আর যাদের লেখানোর সুযোগ আছে তারা বোর্ডে লেখাবো, লেখায় পড়লে আরো ভালো, বইয়ের সমেত পড়লে আরো ভালো। যাদের এরকম অনেক ইসলামিক স্কুল আছে যারা আমাদের বইটা পড়ান, তারা লাগলে হোমওয়ার্ক দিবেন বাসায়, যে তোমরা এটা লিখে নিয়ে আসবে অল্প অল্প। সুতরাং পড়া লেখা বলা শোনা যত অ্যাক্টিভিটি একসাথে করাইতে পারবেন বাচ্চাদের, তত বেশি তাদের মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। তো পরবর্তী লেসনে আপনাদের সাথে আবার থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।